কথা না বলে মূল আলোচনা যাই। এই মাসটা হলো রজব মাস। কি মাস? হাদিস আলেম উলামা আছে সামনে, ডানে বামে, পিছনে হাদিস। আর রজবু শাহরুল্লাহ, আর শাবানু শাহরি, আর রমজানু শাহরি উম্মতি। রাসূল বলছে রজব মাস আল্লাহর মাস, শাবান মাস আমি রাসূলুল্লাহর মাস, রমজান মাস আমার গুনাহগার এতিম উম্মতের মাস। মারহাবা বলেন। রমজান মাস শ্রেষ্ঠ, আল্লাহ নিলেন না। জিলহজের মাস শ্রেষ্ঠ মাস, দ্বিতীয় আল্লাহ নিলেন না। শাবান মাস আল্লাহ নিলেন না। রজব মাসের আলাদা কোনো মহত্ব নাই। এই রজব মাসটা আমার আল্লাহ কেন নিলেন? হাসিয়ার ভিতরে পাওয়া যায়, হাদিসের হাসিয়ায় প্রশ্ন করা হলে হাদিসের হাতিয়ায় পাওয়া যায়। আল্লাহ বলে রজব মাস আমি আল্লাহ কেন নিলাম? যার খাতিরে আমি আল্লাহ সব কিছু তৈরি করলাম, ওই নবীরে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে বোন উম্মাহানের ঘর থেকে উঠায়া খানে কাবার সামনে আইনা সিনা সা করে পবিত্র করে 2 রাকাত নামাজ পড়ায়া জিব্রাইল, মিকাইল, ইসরাফিল 70,000 নূরের ফেরেশতা দিয়া বাইতুল মুকাদ্দাসে নিয়া জিব্রাইলের মাধ্যমে আযান দিয়া 1,24,000 নবী রাসূলরে মুক্তাদি বানায়া 7 আসমান 7 জমিন ফেরেশতাদেরকে মুক্তাদি বানায়া আমার নবী থিওরিক্যাল ইমামুল মুরসালিন ছিলেন। সমস্ত নবী আর সমস্ত ফেরেশতাদের ইমাম বানায়া প্র্যাকটিক্যাল ইমামুল মুরসালিন বানায়া 1-2 করে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে রাআইতুল্লাহ রাব্বি আযজা ওয়া জাল্লা আমি আল্লাহর সামনে বসায়া আমি আল্লাহ আমার বন্ধুরে দেখছি, আমার বন্ধু আমারে দেখছে। মারহাবা। আমি আল্লাহ আমার বন্ধুরে আমার সামনে বসায়া আমার বন্ধু আমারে দেখছে, আমি আল্লাহ আমার বন্ধুরে দেখছি। জান্নাত জাহান্নাম দেখাইছি, হাউজে কাউসার উৎপত্তি কারখানা দেখাইছি, মাকামে নিয়েছি, অনেক আদান প্রদান মেহমানদারি হয়েছে। 27 বছর অতিক্রম করে আবার আমার বন্ধুর এই রাতের ভিতরে পাঠিয়ে দিয়েছি। বন্ধুর সাথে বন্ধুর মিলন হয়েছে রজব মাসে। এই জন্য আল্লাহ বলেন রজব মাসের আলাদা মহত্ব নাই। বন্ধুর সাথে দিদার হওয়ার কারণে এই মায়ের রজব মাসটা আমি আল্লাহর মাস। মারহাবা বলেন। কোরআনে আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। এটা হাদিস না, ওলিদের মন্তব্য না, কোরআনের আয়াত। আল্লাহ বলে বন্ধু আমি আপনার মান সম্মান ইজ্জত দুলুকে বুলুকে বাড়াইতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই বাবারা, আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনো, ও বন্ধু আপনি মন খারাপ করবেন না। সূরাতুল কাউসার যখন আমরা তেলাওয়াত করি বা তাফসীর করি আমরা শুনি, আমার নবীর 4 সন্তান ইব্রাহিম, কাসেম, তাহের, তাইয়েব। ইব্রাহিম, কাসেম, তাহের, তাইয়েব 4 জন ছেলে সন্তান যখন আল্লাহ নবীর নিয়ে গেলেন, আমার নবীর মনটা খারাপ। 4টা ছেলে সন্তান নিয়ে গেল। আস ইবনে ওয়াইলের নেতৃত্বে একদল কাফের মুশরিক মক্কা নগরীতে বলা শুরু করলো মুহাম্মদ মরবে, তার ধর্ম ইসলাম, আল্লাহ সব বিলীন হয়ে যাবে, কারণ হলো তার কেউ নাই। তারা তখন বলল মুহাম্মদ তার নির্বংশা। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী কষ্ট পাইলেন, আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য আমার নবীকে কাউসার দান করলেন। আল্লাহ বলে বন্ধু ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মারহাবা বলেন। আল্লাহ বলে বন্ধু আপনি আবতার না, আপনি নির্বংশা না, আপনি আবতার না, আপনি নির্বংশা না। যেখানে আমি আল্লাহ থাকবো সেখানে আপনি থাকবেন। যেখানে আমি আল্লাহর নাম হবে সেখানে আপনার নাম হবে। যেখানে আমি আল্লাহর জিকির হবে সেখানে আপনার জিকির হবে। বন্ধু গো, আস ইবনে ওয়াইল সহ কাফের মুশরিকের বংশধরের নাম কেউ নেবে না, কিন্তু আপনার সৃষ্টি জগৎ আমি আল্লাহ যতদিন আছি আপনি বন্ধু মুহাম্মদের নাম গুণ কীর্তন প্রশংসা
ততদিন থাকবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাই বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলো, আদম সৃষ্টি করার পর আল্লাহ অনেক কোটি কোটি বছর অতিক্রম করে যখন জান্নাতে রাখলেন, গন্ধম ফল খাওয়ার পর জমিনে ফেলে দিলেন। 300-350 বছর পর 9 জিলহজ আরাফাতের ময়দানে আমার নবীর উসিলায় যখন মাপ চাইলো, আল্লাহ বলেন, ও আদম, ও আদম, এই যে মুহাম্মদ নামটা নিলা, আমার বন্ধু মুহাম্মদের নামের উসিলায় মাপ চাইলা, এই নামটা কোথায় দেখছো? সুবহানাল্লাহ বলেন। আরে আমার বন্ধু, আমার বন্ধুর নাম নিয়ে মাপ চাইলা রে, আমার বন্ধুর নামটা তুমি কোথায় পেয়েছো? আদম বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমারে যখন তুমি সৃষ্টি করছো, আমারে যখন তুমি সৃষ্টি করছো, আমি চক্ষু মেলে আখি মেলে নজর করে দেখছি রে, তুমি আল্লাহর আরশ আজিমে লেখা আছে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার আল্লাহ, আমি আদম রে বাবা মা ছাড়া বানাইছো, আদমের নাম সেখানে নাই, মুসা কালিমুল্লাহর নাম সেখানে নাই, ইব্রাহিম খলিলুল্লাহর নাম সেখানে নাই, নূহ নবিউল্লাহর নাম সেখানে নাই, ইউনূস নবিউল্লাহর নাম সেখানে নাই। যেহেতু তুমি মুহাম্মাদের নাম রাখছো, তোমার প্রিয় বন্ধু হবে, তোমার বন্ধুর খাতিরে আমি আদম আর আমার বেগম হাওয়ারে 9 জিলহজ আরাফাতের ময়দানে মাফ করে দাও। তাহলে আমি বুঝাইতে চাইলাম, আল্লাহ যে বলছে কোরআনে, ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আমি আপনার নাম, সম্মান, ইজ্জত দুলুকে বুলুকে বাড়িয়ে দিব। যখন আদম সৃষ্টি হইলেন, জান্নাতে আরশ আজিমে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, তারপরে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রিসালাত। সুবহানাল্লাহ বলেন। আরশে আজিমে আল্লাহর নাম, নবীর নাম আছে, জোরে বলেন, আরশে আজিমে নবীর নাম আছে। এবার আপনারা বলেন, এই যে আমরা আজান দেই আল্লাহু আকবার, কার নাম? আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর নাম আসেনি? আমরা যে ইকামত দেই আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসেনি? আছে। বাবা, এটা চিকন ওয়াজ না, মোটা ওয়াজ। আমি যদি নামাজে দাঁড়ায়, যেমন আমি এনামুল হক সাহেবের বাসায় খাওয়া দাওয়া করলাম, আলহামদুলিল্লাহ, এশার নামাজ পড়ে স্টেজে এখন আসলাম, আমি যদি নামাজে দাঁড়ায় ঢাকা কখন যাব, কখন আসলাম, বউ বাচ্চা কেমন আছে, মাদ্রাসা কেমন, হাফেজ সাহেব দায়িত্ব, টিচাররা দায়িত্ব পালন করে কিনা, অমুকের টাকা পাবো দেয় নাই, ইত্যাদি চিন্তা করলে কি নামাজ হবে? কথা বুঝতে হবে, হবে? হবে না। নামাজ হবে তাদিল আরকানের সহিত। হাদিসে কুদসি, তা'বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, এমন ভাবে নামাজ পড়ো আল্লাহরে দেখো, আল্লাহরে দেখার মতো অন্তর, কলব, চক্ষু না থাকলে তোমার চিন্তা থাকবে আল্লাহ তোমারে দেখে। তাহলে নামাজে ওয়াজ বুঝেন, নামাজে আল্লাহ ছাড়া অন্য কাহারো নাম নিলে নামাজ হবে? এবার আলেমুলানা ভুল হইলে বললেন, নবীর নাম না নিলে নামাজে ওয়াজিব তরক হয়, সুজদা না দিলে নামাজ হয় না। আত্তাহিয়াতু যে আমরা পড়ি, নবীর নাম আছে না নাই? সবাই বলেন। আত্তাহিয়াতু তাশাহুদ পড়া কি ওয়াজিব? এই মাসলা বুঝছেন, আমি কিন্তু ভুল বললে বললেন। নামাজে আমরা তাশাহুদ পড়ি কি, এটা ওয়াজিব। ওয়াজিব তরক করলে সুজদা দেওয়া লাগে, সুজদা না দিলে নামাজ কি বাতিল। তাহলে তাশাহুদের নবীর নাম আছে না নাই? সুবহানাল্লাহ। জান্নাতে যেখানে আমার নবীর নাম, যেখানে আল্লাহর নাম, সেখানে আমার নবীর নাম। আল্লাহ বলে, বন্ধু আপনারে আপনার নির্বংশা বলল, আরশ আজিমে আপনি নবীর নাম আছে, জান্নাতে আপনি নবীর নাম আছে, আজানে আপনি নবীর নাম আছে, ইকামতে আপনি নবীর নাম আছে। নামাজে আপনারে সালাম না দিলে নামাজ হবে না, আল্লাহর নাম হবে, সেখানে আপনার নবীর নাম হবে। এই জন্য আল্লাহ বলেছে ওয়ালাফা'না লাকা যিকরাক। মারহাবা বলেন। এমন নবীর উম্মত খুশি না বেজার? খুশি না বেজার? আমার ভাই বাবারা, আল্লাহ 1,24,000 কমাবেশ নবী রাসূল পাঠাইছে, সবাইরে আল্লাহ মহব্বত করছে, কম বেশি ভালোবাসছে,
তিলকার রসুল ফাদ্দালনা ইলা আখিরিল আয়াত, আমি সেদিকে গেলাম না। তবে ভালোবাসার ভিতরে পার্থক্য আছে। আদম নবীর আল্লাহ বাবা মা ছাড়া বানাইছে, আদম নবীর আমার আল্লাহ মেরাজে নেয় নাই। ইব্রাহিম খলিলুল্লাহর বন্ধু বলেছে আল্লাহ মেরাজে নেয় নাই। নূহ নবীর আল্লাহ মাছের পেট থেকে বাঁচাইছে, ইউনূস নবীরে আল্লাহ মেরাজে নেয় নাই। মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহরে দেখতে চাইছে, আল্লাহ নেয় নাই, আল্লাহ নেয় নাই। আপনার আমার নবী যেতে চায় না, আল্লাহ জিব্রাইল মিকাইল ইসরাফিল 70,000 নূরের ফেরেশতা পাঠায়া দুলার সাজে সাজায় আমার নবীরে দিদার দিয়েছে। বলেন মেরাজে জান খোদার হাবিবে নবী কামলি ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজে জান খোদার হাবিবে নবী কামলি ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলা পাক যাতে, গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলা পাক যাতে। বুরাক চড়ে গভীর রাতে আরশ মহল্লা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলেন মারহাবা।